বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক প্রকাশ, জরুরি সহায়তার নির্দেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমি বিএনপির সকল নেতাকর্মী ও পেশাজীবীদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, দুর্ঘটনাস্থল থেকে বিমানের পাইলট সহ ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় ৭০ জনকে উদ্ধার করে ইতিমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সেই সঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতাল সহ নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে আরও অনেককে। সব মিলিয়ে আহত ১০০ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। সোমবার বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউট ও আইএসপিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে দুপুর ১টা ১৮ দিকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর F-7 বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এক শিক্ষার্থী। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে কাজ করছে। স্কুলের আশেপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিশুদের অভিভাবক, স্বজন ও উৎসুক জনতা। তাদের সবার চোখে মুখে রাজ্যের উদ্বেগ, উৎকণ্ঠা। জানা গেছে, ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজের শ্রেণী কার্যক্রম চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্কুলের অভিভাবকরা খবর পেয়ে দিকবেদিক ছুটছেন সন্তানদের খোঁজ নিতে। অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। বিমানে আগুন লাগার বিষয়ে মাইলস্টোন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেন, স্কুলের দোতলা ভবনের প্রবেশমুখে বিমানটি বিধ্বস্ত হয়। তখন স্কুল ছুটি হয়ে গেছে। কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে, অনেকে ভেতরেই ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। আশেপাশের এলাকা অন্ধকার হয়ে ওঠে। ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামে একজন অভিভাবক জানান, তার ২ সন্তান এখানে পড়তেন। বড় সন্তানকে বের করতে পেরেছেন, তবে ছোট সন্তান এখনো আটকা রয়েছেন। তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি। ফেরদৌস বেগম নামের আরেক অভিভাবক জানান, তার মেয়ে ভেতরে আটকা পড়েছেন। তিনি তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না। ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছেন একের পর এক দগ্ধ। তবে এদের বেশিরভাগই শিক্ষার্থী। সেনাবাহিনীর গাড়িতে করে অনেকে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে। ফেসবুকে মারজুকুল ইসলাম সাকিব নামে একজন লিখেছেন, ছোট বাচ্চাগুলো আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। সবার অবস্থা আশঙ্কাজনক। এই চিকিৎসক আরও বলেন, এখনো দগ্ধ আহতদের হাসপাতালে আনা হচ্ছে। জরুরি বিভাগে চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের চিকিৎসা দিচ্ছেন।